শুভ সকাল বন্ধুরা। আজ হলো বাঙালির ভ্যালেন্টাইন ডে, কারণ আজ হচ্ছে আমাদের সরস্বতী পুজো। জানোই তো, সরস্বতী পুজোই হচ্ছে বাঙালির কাছে ভ্যালেন্টাইন ডে। আর সরস্বতী পুজো মানেই হলুদ মাখা। দেখো, আজ আমি প্রথমেই হলুদ মাখিয়ে নিচ্ছি আমার গোপাল সোনাকে, কারণ শুনেছি সরস্বতী পুজো, শুনেছি কেন, আমরাও তো দেখেছি মায়েরা সরস্বতী পুজোর দিনে সকালেই তেল হলুদ মাখিয়ে স্নান করাতো। আর আগে যেহেতু খুব ঠান্ডা পড়তো, আগে আমরা গরম জলে স্নান করতাম সকালবেলা। এখন তো আর সেরকম ঠান্ডা থাকে না, তাই গরম জলে স্নান করার আর কোনো ব্যাপার থাকে না। দেখো, একটু হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে একটু চন্দন মাখিয়ে নিচ্ছি গোপাল সোনাকে, তারপর স্নান করিয়ে দেব। আর অন্যদিন না ঠান্ডা সেরকম থাকে না, কিন্তু আজ দেখছি হালকা শীত শীত করছে। হয়তো সরস্বতী পুজো বলেই এই ঠান্ডাটা লাগছে। কেন আগেও দেখতাম অন্য দিনের তুলনায় সরস্বতী পুজোর দিন, হোলির দিনগুলো, এই দিনগুলোয় না একটু বেশি ঠান্ডাটা লাগতো। কারণটা জানি না কেন। সেই জন্যই ওকে বেশি জলে স্নান করাবো না, একটু অল্প করে স্নান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে দেবো। আর গোপাল সোনার জন্য আমি আজকে বাসন্তী রঙেরই জামা নিয়ে এসেছি। দেখো কীরকম জোগাড়টা করেছে। আর আমি না পুরোহিত দিয়ে পুজো করি না, আমি প্রত্যেক বছর ঘরেতেই এই সামান্য উপকরণ দিয়েই পুজো করে থাকি। একদমই সামান্য ফল মিষ্টি ফুল দিয়ে যেরকম ঘরেতে সবাই পুজো করে, আমিও সেরকমভাবেই সামান্যভাবেই পুজোটা করে থাকি। দেখো, একটা পদ্ম অনেক কষ্টে পাওয়া গেছে, জানো তো। পদ্মটা প্রায় 6-7টা দোকান ঘোরার পর আমি এই পদ্মটা পেয়েছি। তাও ভেবেছিলাম হয়তো পাওয়া যাবে না, কিন্তু একটা দোকানে বলল ঠিক আছে সকালে এসো, এলেও আসতে পারে। তো সকালে গিয়ে ওই কর্তামশাই একটা পদ্ম নিয়ে এসেছে। পদ্মটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি, কেন পদ্মটা ছোট ছিল। ভালোও লাগছে পদ্মটা ফুটিয়ে নেওয়ার পরে। দেখো, আমার ঘরের মন্দিরটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজ পুজো বলে একটু অন্যরকম করেই মন্দিরটা সাজালাম, অন্য সময় তো আর এরকমভাবে সাজানো হয়ে ওঠে না। এই যে ধুনো দেওয়ার কাজটা না কর্তামশাই করে থাকে, যখনই পুজো হয় এই ধুনো দেওয়ার কাজ উনিই করে থাকে। শুধু ধুনো দেওয়ার কাজ বলবো না, হাতাহাতি আমার সমস্ত কাজই করে দিয়ে থাকে। এখন যেহেতু আমি নিচে বসতে পারি না, তো আলপনা থেকে শুরু করে আলপনাও উনি দিয়ে দিয়েছেন। বাইরের কাজ তো আছেই, ঘরেও আমার সাথে পুজোর সমস্ত কাজই উনি করে দেন। পুজোটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, এর কারণ হচ্ছে পুজোটা আমরা দুজন একসাথেই তো করেছি, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না সেই সময়, সেই জন্য পুজোটা দেখাতে পারলাম না। দেখো, পুজোটা হয়ে গেছে, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, গোপাল সোনাকেও বাসন্তী রঙের জামা পরিয়েছি। কেন, সরস্বতী পুজো মানেই বাসন্তী রঙ না হলে সাদা, এই দুটো রঙই আমরা বেশি পরে থাকি। এবার পুজো করেই না, পুজো শেষেই আমি একদম চলে যাব গোটা রান্না করতে। দেখো, বই পড়াশোনার পাঠ তো অনেকদিন আগে চুকে গেছে, বইপত্র নেই। তো আমি যে সমস্ত বইগুলো পড়ি, গল্পের বই আরও যে সমস্ত বই পড়ি, তার মধ্যে থেকেই একটা ওখানে দিয়েছি। দেখো, চলে এলাম একদম গোটা সিদ্ধ রান্নার কাছে, কেননা আমি এবছর 2 রকম গোটা সিদ্ধ রান্না করব। একটা একদম নিয়ম মেনে, যেটা আমার শ্বশুরবাড়িতে হয়ে থাকে, আর একটা আমি নিজের ইচ্ছাতে করছি এই বছর। দেখো, এটা আমার শ্বশুরবাড়িতে হয়ে থাকে। এটা একদম কিছুই না, গরম জলের মধ্যে সর্ষে বাটা আর হচ্ছে নুন আর চিনি, ব্যাস এইগুলো দিয়ে সবজিগুলো সিদ্ধ হবে। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো এই যে নিয়ম মেনে যেটা করছি, আর এই যে 5 কড়াই দেবো, এই যে নিয়ম মেনে করছি, এটা আমি ঠাকুরের কাছে দেবো, মানে সরস্বতী ঠাকুরের কাছে এই গোটা সিদ্ধটা দেবো। আর একটা যেটা আমি নিজের ইচ্ছা, মানে নিজে থেকে করছি, তো ওটা আমি একটু বেশি করেই করব। কেননা প্রত্যেক বছরই না ওই কর্তামশাই না অফিসে নিয়ে যায়, আছে বন্ধুবান্ধব আছে না ওখানে, বাঙালি বন্ধুবান্ধব সব আছে, তো তাদের জন্য আমি একটু পাঠিয়ে থাকি।
দেখো ওটা বসিয়ে দিয়ে, ওটা হয়ে গেছে, ওটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আলু যে বললাম আলু একটা সেটা করে দিচ্ছি। এটাতে তেল দিচ্ছি, আগে থেকে আমি তেল দিইনি, এটাতে একটু সরষের তেল দিয়েছি, সরষের তেল জিরে দিয়েছি, দিয়ে সবজিগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে একটু মশলা দেবো। এবছর না আমি ভেবেছিলাম হয়তো পালং শাকটা পাবোই না, কেন আমাদের যেতে যেতে মানে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম হয়তো আর পালং শাক পাওয়া যাবে না, আমার হয়তো একটু শাক মিক্স করতে হবে। দেখলাম যে না, পালং শাক তো পাওয়া তো গেছে, খুবই ভালো শাকটা যেটা পাওয়া গেছে, একাকি শাক অনেকটা হয়েছে। দেখো ওটা একটু ততক্ষণ হোক, সন্ধ্যা তো হয়েই গেছে, তাই এই যেটা সিদ্ধ করেছি এটা আমি ঠাকুরের কাছে দিয়ে দিই, কেননা সন্ধ্যে প্রায় হয়েই গেছে, আর আমি এখন একটু ঠাকুরকে ধূপবাতিও দেবো, সেই সময় এইটা আমি ঠাকুরের কাছে দিয়ে দেবো, দিয়ে তারপর আরও যেটা বাকি আছে সেটা রান্না করবো। কেন গোটা সিদ্ধ রান্না করতে বেশ ভালোই সময় লাগে, জানো তো। এই সমস্ত কাজগুলো করে না আবার একটু বাইরে যেতে হবে, জানো তো। আমি আমাদের বাইরে মানে আমাদের বিল্ডিংয়ের ছাদেতে একটা অনুষ্ঠান আছে, হলদি কুমকুমের অনুষ্ঠান। কালকেও একটা হলদি কুমকুম ছিল অনুষ্ঠান, ওটা বিল্ডিংয়ের সামনেই, সেখানে গিয়েছিলাম। আবার আজ দুপুরে ছিল তোমার ছাদেতে সত্যনারায়ণ পুজো ছিল বিল্ডিংয়ের ছাদে, তো সেখানে গিয়েছিলাম। তো সারাদিনটা না আজ এইসব করতে করতেই কেটে গেছে। আবার এখন হচ্ছে হলদি কুমকুমের অনুষ্ঠান আছে, তো যত বিল্ডিংয়ে যে সমস্ত মেয়ের বউরা আছে তো সবাইকেই যেতে হবে। তো ওটা টাইম দিয়েছে 8টা 7:30 মনে হয় এরকম টাইম দিয়েছে। তো তারই মধ্যে আমাকে এদিকে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে রেডি হয়ে আবার সেখানে যেতে হবে। তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি সেটা শেয়ার করব, ওই হলদি কুমকুমের ভিডিওটা, মানে ওখানে অনেক কিছু গিফটও আমি পেয়েছি, তো সেগুলো তোমাদের আমি দেখাবো। দেখো আমার পাখিগুলোকেও একটু দেখিয়ে দিলাম। আমাকে চলে ওখানে ভোগটা ঠাকুরের কাছে দিয়েই আমি আবার তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি রান্নাটা সারতে। দেখো একটু জিরে ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, মানে সেইটুকুই, আর কিছু না। আর একটু নুন আর চিনি দেবো, দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেবো রান্নাটা। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেননা আবার রেডি হতেও তো মোটামুটি 15 মিনিট তো সময় যাবেই, বলো না। আর 7:30 8টার মধ্যে আমাকে যেতে হবে। আবার এটা হয়ে গেলে একটু আছে বিল্ডিংয়ের বাঙালি আছে, তাদেরকে আবার এটা একটু বেশি করে থাকি, নিয়ম মেনে করেছিলাম, কাজ আছে অনেকটাই, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। ঠিক আছে, এটাকে একটু জল, এখন শাকটা দিলাম না, এটাকে একটু অল্প সিদ্ধ করে নিলাম, তারপরে শাকটা দিচ্ছি। কেননা শাকটা যদি আমি সেই সময় দিয়ে দিতাম না, তাহলে শাকটা নরম হয়ে যেত, শাকটা আর কিছু পাওয়া যেত না। তো সেই জন্য ওটাকে 50% মতো সিদ্ধ করে নিয়ে তারপর শাকটা দিচ্ছি। এবারে ব্যাস এর সাথে জল একটু অল্প জল অ্যাড করে দেবো, দিয়ে সিদ্ধ করবো, তাহলেই গোটা সিদ্ধ একদম রেডি হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি রেডি হতে চলে যাব। দেখো প্রায় হয়ে গেছে। আর আমি না এত বড় কেটে ফেলেছি না এই ডাঁটাগুলো, আমার নিজেরই নাড়ানাড়ি করতে সমস্যা হচ্ছে। কড়াটা যথেষ্ট বড়, তবুও আমার একটু সমস্যাই হচ্ছিল এই নাড়ানাড়ি করার জন্য। দেখো প্রায় হয়ে গেছে, 90% হয়ে গেছে। একটু হালকা আছে, 10-15 মিনিট রেখে দেবো, দিলেই এটা মজে যাবে। তোমরাও বলো তোমাদের কার কার বাড়িতে গোটা সিদ্ধ আছে বা সরস্বতী পুজো হয়, তোমরাও চাইলে আমার সাথে সেই সমস্ত গল্প শেয়ার করতে পারো, কেন আমারও ভালো লাগবে তাহলে। দেখো রান্না পুরো শেষের দিকে, লাস্ট তোমাদের আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা কিভাবে দিয়েছি ঠাকুরের কাছে। দেখো সিদ্ধটা পুরো ঠাকুরটা তোমাদেরকে আরও একবার পুজোটা যেখানে করেছি দেখিয়ে দিলাম। আর ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, চলো এখানেই শেষ করছি। আর তোমাদের যদি এরকম ডেলি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে,
তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেন আমি এই ধরনের পূজা আচ্ছার ভিডিওই আমি দিয়ে থাকি চ্যানেলে। আমি অন্যরকম সেরকম কোনো ভিডিও দিই না। তো চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো। আর চলো আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম। শুভরাত্রি, টাটা।